বিল পাশে অনাস্থার অভিযোগ তুলে ওয়াকআউট করেছে বিরোধী দল। এর আগে শুক্রবার ছুটির দিনে বেশ কয়েকটি বিল পাশ হয় সংসদে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ 2026 জাতীয় সংসদের সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে। বিকেল 3:30টায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে মধ্যাহ্ন বিরতির পর অধিবেশন শুরু হলে এই সংক্রান্ত প্রস্তাব উপস্থাপন করেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। অন্তর্বর্তী সরকারের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর 7 সরকারি কলেজের শিক্ষার্থীরা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় গঠনের দাবিতে আন্দোলনে নামেন। পরে সরকার এই 7 কলেজ নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের ঘোষণা দেয় এবং অধ্যাদেশ জারি করে। আজ সেই অধ্যাদেশ সংসদে পাশ হলো। এছাড়াও বেশ কয়েকটি বিল পাশ হয়েছে এদিন। এর মধ্যে রয়েছে সাইবার সুরক্ষা অধ্যাদেশ, নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন, গ্রামীণ ব্যাংক সংশোধন অধ্যাদেশ এবং জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল 2026। পরে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেন, সরকারি দল ফ্যাসিবাদের পথে হাঁটছে, তাদের কথা সেভাবে আমলে নেওয়া হচ্ছে না। ওদিকে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, ভাওতাবাজি করছে ক্ষমতাসীনরা। গণভোটের গণরায় 70% মানুষের রায়কে অগ্রাহ্য করার মানে হচ্ছে গণতন্ত্রকে, জনগণকে অপমান করা। সব দাবি আদায় হবে এবং সেই দাবি আদায় করতে গিয়ে যত ত্যাগ স্বীকার করতে হয় ইনশাআল্লাহ আমরা প্রস্তুত। প্রিয় জনগণ, আপনাদের আমাদের সকলের ভালোবাসার বাংলাদেশের জন্য আমাদের এই লড়াই ইনশাআল্লাহ অধিকার আদায় না হওয়া পর্যন্ত এই লড়াই অব্যাহত থাকবে।